আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে বাইতুল মুকাররম এবং কাকরাইল মসজিদে ওলামায়ে কেরামদের সাথে সোহবত নেওয়ার জন্য। অনেক দিন হলো সেখানে যাওয়া হয় না, একটু সময় দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করার জন্য এবার উঠে বসলাম আমরা গাড়িতে। এরপর কিছুক্ষণের মধ্যে হয়তো জায়গায় আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাস্তায় সময় দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই কামিয়াবি করবেন। তাই সকলে যে যেখান থেকে পারে না কেন আল্লাহর রাস্তায় সময় দেওয়ার চিন্তা চেতনা নিয়ে দিন যাপন করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম কাকরাইল মসজিদে যাওয়ার জন্য। আমরা দেখতে দেখতে চলে আসছি কাকরাইল মসজিদের কাছাকাছি চলে আসছি। নামলাম এবার মৎস্য ভবনে, মৎস্য ভবন থেকে এবার কাকরাইল মসজিদে যাব। তো আলহামদুলিল্লাহ, মানুষ কত সময় কত দিকে ব্যয় করে, অথচ আল্লাহর রাস্তায় সুযোগ সুবিধা করে মানুষ ব্যয় করে না। এটা আসলে মানুষের ব্যর্থতা। আমরা যদি প্রত্যেক দিন একটু নিয়ত করি যে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করব, তাহলে চাইলেই সম্ভব। যে যে পজিশনে থাকুক, যে যে চাকরি করুক, যে যে স্থানে থাকুক, তার নিজের জায়গা থেকে দিনের খেদমতের উদ্দেশ্য করার ইচ্ছে থাকলে অবশ্যই করতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের দেখে এক ভাই আমাদেরকে খুব যত্ন সহকারে নিয়ে যাচ্ছে এবং তিনি বলল যে আমাদের ভাড়া নিবে না। আমার বিষয়টা আশ্চর্য লাগছে। আসলে মানবতা দুনিয়ায় এখনো বেঁচে আছে। তো রিকশাওয়ালা ভাই, আপনি এইটা আমাদেরকে যে ফ্রির কথা বললেন, এটা কেন বললেন? আপনি যে আমাদেরকে ভাড়া নেবেন না, এটা কেন? উনি বলতেছে আল্লাহর রাস্তায় গেলে, আল্লাহর রাস্তায় মানুষের জন্য খেদমত করা এটা কল্যাণকর, সেটা উনি বুঝতে পারছে, সেজন্য বলছে যে ভাড়া লাগবে না। কিন্তু উনি বললে কি হবে, আমরা তো অবশ্যই ভাড়া তো তাকে দিয়েই দিব। কিন্তু সে যে আমাদেরকে এটা বলছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনিও চাইলে এরকম আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে পারবেন। আল্লাহর রাস্তায় যখন মানুষ সময় ব্যয় করে তখন নিজে দামি হয়ে যায়, মানুষের সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। অতি আইজ্জুমান তাসা অতি দিল্লুমান তাসা, আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। আমরা এবার চলে আসলাম কাকরাইল মসজিদের একেবারে মেইন গেটের কাছে। আলহামদুলিল্লাহ, দেন ভাই আমাদেরকে নামাই দেন। আমরা এবার চলে আসলাম একেবারে আমাদের মূল গন্তব্যস্থানে, উদ্দেশ্যের জায়গায়। আল্লাহর কাছে শুকরিয়া। ভাই আর লাগবো না, নামাই দেন আমাদের। আলহামদুলিল্লাহ, নামেন ভাই। তো ভাই দাঁড়ান দাঁড়ান, ভাড়া নিয়ে যান। নেন। আমরা চলে আসলাম এবার একেবারে মূল মসজিদের গেটের সামনে। আসেন, জুতোটা খুলে নিয়ে আসেন। আসেন, জুতাটা হাতে নিয়ে আসেন, ডান পা দিয়ে আসেন। আসেন, এদিকে আসেন, আমরা জরুরত ছেড়ে নিই। দেখতেছেন ভিউয়ার্স, এখানে এক একটা দিনই কথাবার্তা হচ্ছে। এখানে সর্বদল দল বলতে কোনো জিনিস নেই। এখানে সর্বদলের লোকই আছে, মুরব্বী আছে, ছোট আছে, বড় আছে, সকল বয়সের লোকরা এখানে আসছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে। আমরা এবার যে উযু করার জন্য উযুখানাটা দেখে নিই। হযরত, আপনি কোনো জরুরত আছে? প্রস্রাব পায়খানা জরুরত আছে? তাহলে আপনি এখান থেকে উযু করেন, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা, এইখানে জুতাটা এখানে রাখেন, ঠিক আছে?
হ্যাঁ, এখান থেকে উজু করবেন। হ্যাঁ, এই তো পানি একবারে ফ্রেশ পানি, এখানে পানি দিয়ে ওই দেখেন পানি নিয়ে এখানে উজু করে ফেলাবেন। পুকুরের মতো আপনি উজু করবেন, বুঝছেন? পুকুরে যেভাবে করেন ঠিক সেম ভাবে এখানে করবেন। হ্যাঁ, আপনি গোসল তো করে আসছেন বাসায়, না? কাকরাইল মসজিদের এবারে রান্নাঘরে চলে আসলাম, দেখতেছি আমরা রান্না করার ব্যবস্থা কেমন। আলহামদুলিল্লাহ। এখানে ডাল রান্না করা হয়েছে, মিষ্টি কুমড়া, পুঁই শাক। জিকিরে বিকিরে রান্না বান্না করতেছে। আল্লাহর বান্দারা জিকিরে বিকিরে রান্না করতেছে। এটা হলো ভাত রান্না করতেছে। আর যদি কেউ চান এভাবে আসতে পারবেন। আমাদের দুইটা দিচ্ছেন না? ভাই ভিডিও না